আগে ঠাকুর আমি যাচ্ছি কুরুক্ষেত্রের যুদ্ধে। তা কি নাম তোমার? না আমার নাম বর্বর। তা কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছ, যুদ্ধ করতে যাচ্ছ না যুদ্ধ দেখতে যাচ্ছ, কোনটা? না বলে যুদ্ধ দেখতেও যাচ্ছি আর যুদ্ধ করতেও যাচ্ছি। তা ওখানে দুটো দল আছে, তুমি কার দলে যোগদান করবে? কার দলে যোগদান করবে? আগে আমি ওখানে আমার দাদু আছে। কে তোমার দাদু? না আমার দাদু ভীম। ও তুমি ভীমের নাতি? আগে হ্যাঁ। তা তুমি তো তাহলে নিশ্চয়ই তুমি পঞ্চপাণ্ডবের দলে যোগদান করবে? আগে না 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 না, আমি পঞ্চপাণ্ডবের দলে যোগদান করব। আমি পঞ্চপাণ্ডবের দলে যোগদান করব না, আমি দাদু দুর্যোধনের দলে যোগদান করব। সেটা কি করে? তোমার মাথা টাথা ঠিক আছে তো? তুমি এই বলছো তোমার দাদু ভীম, তাহলে ভীমের দলে না যোগদান করে দাদু শত্রু দলে যোগদান করছো, সেটা কি করে হয়? বলছে হে দয়াময়, আমি অত শত্রু তো বুঝি না, কিন্তু আমার মা যেদিন পৃথিবী ছেড়ে চলে যায় সেদিন আমার মা হাতে হাত রেখে বলেছিল, বাবা বর্বরী, যদি কোনোদিন যুদ্ধ করিস, যে পক্ষটা দুর্বল পক্ষ, দুর্বল পক্ষে যোগদান করিস। দুর্বল পক্ষে যোগদান করতে বলেছিল আমার মা। তখন আমি মাকে কথা দিয়েছিলাম, যে পক্ষটা দুর্বল পক্ষ, দুর্বল পক্ষে আমি যোগদান করব। আমি তো মাই কথা দিয়েছি। তাই বলছে যে পক্ষটা দুর্বল পক্ষ, দুর্বল পক্ষে আমি যোগদান করব, দুর্বল পক্ষে আমি যোগদান করব। তাই আমি দাদু দুর্যোধনের দলে যোগদান করব। এই যে ছেলে, তোমার বোধহয় লেখাপড়া ঠিক মতো করে জানা নেই। তুমি কি জানো পঞ্চপাণ্ডবের দলে আছে মাত্র 7 অক্ষবাহিনী সেনা, আর দুর্যোধনের পক্ষে আছে 11 অক্ষবাহিনী। কে বড় হলো? না আমি বলছি, আমি বলছি পঞ্চপাণ্ডব দুর্বল নয়। কেন পঞ্চপাণ্ডব দুর্বল নয়? কেন না পঞ্চপাণ্ডব দুর্বল নয় এই কারণে, বলে যে পক্ষে তুমি থাকো, বলে তারা কি দুর্বল হতে পারে, তারা কি দুর্বল হতে পারে, যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, বলে তারা কি দুর্বল হতে পারে, যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে। কত বড় কথা বলছেন দেখুন। যে পক্ষে গোবিন্দ থাকে তারা কখনো দুর্বল হতে পারে না, তারা কখনো দুর্বল হতে পারে না। একটা মাত্র 13 বছরের ছেলে কত বড় কথা বলছেন। ঠিক আছে, তা তুমি যুদ্ধ করতে যাচ্ছ, তো তুমি যুদ্ধ করতে যেতে পারবে কিনা আমি আমার কাছে পরীক্ষা দিতে হবে। বলেন বেশ, আমি পরীক্ষা দিতে রাজি আছি। তা এই তেঁতুল গাছটায় অসংখ্য পাতা রয়েছে, তোমার একটা বানে মেরে অসংখ্য পাতা ছিদ্র করতে হবে, তুমি পারবে? আগে হ্যাঁ পারবো। তাই বর্বরী কি করছে, চোখটা বন্ধ করে ভগবানের নাম স্মরণ করছে, তীরটা মারবে আর এদিকে ভগবানের নাম স্মরণ করছেন। ওই সময় ভগবান কি করলো, দুটো পাতা তুলে এনে এটা হাতের মধ্যে রেখে এটা চরণের তলায় রেখে দিয়েছে। আর চোখ খুলে ভগবানের নাম স্মরণ করার পর বর্বরী চোখটা খুলে যেই তীর ধনুকটা মেরেছে, অমনি অসংখ্য পাতা ছিদ্র হয়ে গেছে। আর দেখে বলছে, এই দেখুন আমি অসংখ্য পাতা ছিদ্র করে ফেলেছি, এই দেখুন এই দেখুন। না না না, তুমি দুটো পাতা ছিদ্র করতে পারো না। যেই হাতটা দেখিয়েছে, হাতটা যেই দেখিয়েছে, অমনি বর্বরী হাতের দিকে দেখে হাসছে, হাতের দিকে দেখে হাসছে। তখন ভগবান বলছে, বর্বরী তুমি হাসছো কেন? না প্রভু, তুমি তোমার হাতের দিকে তাকাও। আর যেই হাতের দিকে তাকিয়েছে, অমনি দেখছে পাতাটা ছিদ্র হয়ে গেছে। না না না, এখনো একটা পাতা আছে। যেই চরণের তলা থেকে বার করে এনে দেখাতে যাবে, সেই পাতাটাও ছিদ্র হয়ে গেছে। তখন ভগবান ভাবলেন, আমি যাকে চরণের তলায় রেখেছি তাকে যদি বিনাশ করে দিতে পারে, তাহলে পঞ্চপাণ্ডবকে তো আমি চরণের তলায় রেখেছি, তাহলে পঞ্চপাণ্ডবের থেকে তো বাঁচবে না, পঞ্চপাণ্ডবের থেকে বাঁচবে না। তাই বলছে ভগবান বলছে, ঠিক আছে তুমি যুদ্ধে যেতে পারবে কিনা আগে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। পড়ে যাচ্ছে আর বর্বকের ওই কাটা মুন্ডু ঢেকে বলছে, কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ
আমার রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণ জগন্নাথ 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 কৃষ্ণ জগন্নাথ। ওই বরবরকের মুন্ডটা তুলে বলছে, বরবরি তুমি আমাকে ক্ষমা করো, বরবরি তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার মতো ভক্তের প্রাণ হরণ করেছি বরবরি, তুমি আমাকে ক্ষমা করো বরবরি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো, আমি চিনতে পারিনি বরবরি, তুমি আমাকে ক্ষমা করো। পরিত্রাণায় সাধনা বিনাশায় সংস্কৃত, আমি তোমার ভক্তের তোমার মতো ভক্তের প্রাণ হরণ করেছি বরবরি, তুমি আমাকে ক্ষমা করো। বলো বরবরি তুমি আজকে কি চাও, কি চাও বলো বরবরি কি চাও? তুমি আজকে আমাকে যা চাইবে আমি তাই দিতে রাজি আছি, বলো বরবরি তুমি কি চাও? আমি কিছু চাই না, আমি শুধু এই কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে চাই। এই যুদ্ধ হবে 18 দিন, আর আমি 18 দিন আমি বেঁচে থাকতে চাই, আমি এই যুদ্ধটা দেখতে চাই। ভগবান বললেন তথাস্তু। আর কি করলেন ভগবান? ওই বরবরকের মুন্ডটা একটা পাহাড়ের মধ্যে তুলে দিলেন, পাহাড়ের মধ্যে তুলে দিয়েছেন। তখন ভীম আর অর্জুন বলছে, তাহলে তুমি আমাদের দিকে হাসলে কেন, তুমি আমাদের দিকে হাসলে কেন? তখন বরবর বলছে, দাদু তুমি অহংকার করছো, আমি না থাকলে যুদ্ধে জয়লাভ করা যেত না। অর্জুন দাদু অহংকার করছে, আমি যদি থাকতাম, আমি যদি না থাকতাম এই যুদ্ধে জয়লাভ করা যেত না। দুজনে অহংকার করছো, কিন্তু আমি তো এই কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখেছি, ভগবান আমাকে দিব্য নয়ন দিয়েছেন, আমি ভগবত কৃপায় দেখেছি যে তুমি যাকে মারতে যাচ্ছ তিনি তাকে আগে থেকে মেরে রেখেছেন, তুমি নিমিত্ত মাত্র, তুমি নিমিত্ত মাত্র। আমরা অনেক সময় বলি এই মন্দিরটা আমি তৈরি করেছি, মন্দির তিনি তৈরি করে রেখেছেন, আপনি নিমিত্ত মাত্র। এই নিমিত্ত হয়ে তুমি যাকে তুমি অহংকারে বলছো আমি যদি না থাকতাম এই যুদ্ধে জয়লাভ করা যেত না, তুমি যাকে মারতে যাচ্ছ তিনি তাকে আগে থেকে মেরে রেখেছেন, তুমি নিমিত্ত মাত্র। আর নিমিত্ত হয়ে তোমরা অহংকার করছো, তাই আমার হাসি পাচ্ছে। তখন ভীম আর অর্জুন কোনো কথা বলতে পারছেন না, মাথাটা নিচু করে আছে, মাথাটা নিচু করে আছে। আর এদিকে ভক্তের হয়ে ভগবান ওই বরবরকের মুন্ডটা ওই কুরুক্ষেত্রের মাঠে সমাধি দিয়ে দিলেন। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান সব সহ্য করতে পারে না, অহংকার আর ভক্তের চোখের জল তিনি সহ্য করতে পারেন না, ভক্তের চোখের জল তিনি সহ্য করতে পারেন না। তাই ভগবান আজকে দেবরাজ ইন্দ্রের পারিজাত বৃক্ষটা আনতে যাচ্ছে। জড়জগতের কোনো কিছুই আমার নয়, তবু দেবরাজ ইন্দ্রের পারিজাত বৃক্ষ ভগবান আনতে যাচ্ছেন। ভগবানের সঙ্গে যাচ্ছেন সত্যভামা দেবী, আর এদিকে দেবরাজ ইন্দ্রের সঙ্গে যাচ্ছেন ইন্দ্রের স্ত্রী শচী দেবী যাচ্ছেন। শূন্য মর্গে যুদ্ধ করবেন। ভগবান এসেই দেবরাজ ইন্দ্রকে বলছে, ভালো যদি চাও পারিজাত বৃক্ষ এক্ষুনি আমাকে দিয়ে দাও, এক্ষুনি আমাকে দিয়ে দাও, পারিজাত বৃক্ষ আমাকে এক্ষুনি দিয়ে দাও। দেবরাজ ইন্দ্র বলছে, আমি দিতে পারবো না। তুমি দেবে না? না দিতে পারবো। তাহলে যখন দেবে না, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। আগে হ্যাঁ, আমি যুদ্ধের জন্য প্রস্তুত আছি। একদিকে ভগবান, একদিকে দেবরাজ ইন্দ্র। ভগবান একটা একটা বাণ মারছে, দেবরাজ ইন্দ্র সামলাতে পারছে না। তখন ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী শচী দেবী বলছে, তুমি ব্রহ্ম বাণটা ছুড়ে দাও। কৃষ্ণ প্রতি ব্রজমারি ইন্দ্র দেবরা, কৃষ্ণ প্রতি ব্রজনারী ইন্দ্র দেবরা, কৃষ্ণ প্রতি ব্রজমারি ইন্দ্র দেবরা, কৃষ্ণ প্রতি ব্রজনারী ইন্দ্র দেবরা, গরুর সে পাখা দিয়ে নিরস্ত করা, গরুর সে পাখা দিয়ে নিরস্ত করা, গরুর সে পাখা
আসছে উঠতে উঠতে, একটা বান মারছে আর গরুর চলে আসছে। ব্রহ্ম বান মারছে, গরুর চলে আসছে, গরুরের একটা একটা পাগনা খসে যাচ্ছে। ভগবান ভাবছে আমার জন্য আমার ভক্ত গরুর কষ্ট পাবে, আমার জন্য আমার ভক্ত গরুর কষ্ট পাবে। যেই বলেছেন আমার জন্য আমার ভক্ত গরুর কষ্ট পাবে, এই ভেবে যেই বলেছেন মাগো, ভগবান কি করলেন? ওই দেবরাজ ইন্দ্রকে বলছে ভালো যদি চাও, গরুরকে সরিয়ে দিয়ে বলছে ভালো যদি চাও এক্ষুনি পারিজাত বৃক্ষ আমাকে এক্ষুনি দিয়ে দাও। যেই বলেছে মাগো, দেবরাজ ইন্দ্র বলছে আমি তো যুদ্ধ করব। যখন এই কথা বলছে দেবরাজ ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী সতী দেবী বলছে এই সময় ব্রহ্মবাণটা তুমি ছেড়ে দাও, ব্রহ্মবাণ ছেড়ে দাও। কিন্তু দেবরাজ ইন্দ্র এটা জানে না যে ব্রহ্মটাকে, ব্রহ্মবার ব্রহ্মটাকে, ব্রহ্ম হচ্ছে তিনি অখণ্ড মণ্ডলাকারম ভক্তং যেন চরাচরম তত্ত্বদাং দর্শনং যেন তস্মিন। তিনি হচ্ছে ব্রহ্ম, পরম ব্রহ্ম। আর এদিকে দেবরাজ ইন্দ্র অহংকারে মর্ত হয়ে গেছে যে আমি স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র, এই অহংকারে মর্ত হলে এত বড় সিংহাসনে বসে আছি, এই অহংকারে মর্ত হয়ে ওই ব্রহ্মবাণটা ছুড়ে দিলেন। আর ব্রহ্মবাণ তাই ছুড়ে দিয়েছে, ব্রহ্মবাণ আসে গোবিন্দের চরণে শরণাগত হচ্ছে, ব্রহ্মবাণ এসে গোবিন্দের চরণে শরণাগত হচ্ছে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, চাহিলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পাতিল যে ফেরাবে কি তুমি তা। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফেরা, তোমার দুয়ারে হাত পাতিল যে ফেরাবে কি তুমি তা। শরণ ধরিয়া ডুবে মরি যদি, চরণ ধরিয়া ডুবি মরি যদি, রবে কলঙ্ক ভুবনে রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ রাখো চরণে। ব্রহ্মবাণ এসে গোবিন্দের চরণে শরণাগত হচ্ছে। তখন দেবরাজ ইন্দ্র বুঝতে পেরে গেছে যে ব্রহ্মটাকে, ব্রহ্মবাণ যার চরণের তলায় তিনি কে না, তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র এই হস্তির পিঠ থেকে নেমে এসে গোবিন্দের চরণে আছাড় দিয়ে পড়ছেন, হে দয়াময়, আমি আমার সবকিছু আমি তোমাকে দিলাম, আমি আমার ইন্দ্রত্ব পদ আমি তোমাকে দিলাম, আমি আমার পারিজাত বৃক্ষ আমি তোমাকে দিলাম। তখন ভগবান বলছে তুমি এখন দিলে তখন কেন দিলে না? তখন যদি দিয়ে দিতাম তাহলে কি আমি তোমার আমি তোমার চরণ পেতাম, তখন যদি দিয়ে দিতাম, আমি তোমার চরণ পেতাম, তখন যদি দিয়ে দিতাম, আমি তোমার চরণ পেতাম। কত বড়
কথা বলছেন দেখুন, তখন যদি দিয়ে দিতাম এখন কি আমি তোমার চরণ পেতাম? তাই ভগবান কি করলেন, ওই পারিজাত বৃক্ষ এনে সত্যভামা দেবীর উঠোনের সামনে লাগিয়ে দিলেন। সত্যভামা দেবীর মনে খুব আনন্দ হয়েছে, দিদিকে একটা ফুল দিয়েছে, আমি গোটা গাছটাকে পেয়েছি, দিদির চেয়ে আমার পাওয়াটা সব থেকে বেশি, দিদির চেয়ে আমার পাওয়ার সব থেকে বেশি। সত্যভামা দেবীর মনে খুব আনন্দ, সবার মনে আনন্দ হয়েছে, একটা সুন্দর ঘটনা দেখা গেছে। কিন্তু সবার মনে আনন্দ হচ্ছে, একজনের মনে কোনো আনন্দ হয় না। কার মনে? না দেবর্ষি নারদের মনে কোনো আনন্দ হয় না। দেবর্ষি নারদ ভাবলো যে কিরকম স্ত্রী তার স্বামীকে যুদ্ধে পাঠিয়ে দেয়, এমনকি নিজেও যুদ্ধ দেখতে যায়। যখন দেবরাজেন্দ্র একটা তীর মেরেছিল, আমার গোবিন্দের চরণ যদি একটা গিয়ে লাগতো, আমার গোবিন্দের কত কষ্ট হতো সে কথা বুঝলো না। কিরকম স্ত্রী, তার কাছে পারিজাত বৃক্ষটাই বড় হয়ে গেল। দেবর্ষি নারদ কাউকে কিছু বললেন না, কথাটা চেপে রেখে দিলেন আর বললেন, এর ফল তুমি 7 দিনের মধ্যেই পাবে, 7 দিনের মধ্যেই পাবে। এবার মা দেবর্ষি নারদ চলে গেলেন, আর এদিকে সবার মনে খুব আনন্দ, সত্যভামা দেবীর মনে খুব আনন্দ। তিনি ওই সুন্দর ফুলটা প্রতিদিন মাথাতে লাগায়, প্রতিদিন দেখে, তার খুব ভালো লাগে। 7 দিন পরে দেবর্ষি নারদ এলো। দেবর্ষি নারদকে দেখে সত্যভামা দেবী বলছে, আসুন 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 আসুন। দেবর্ষি নারদ আসুন, আপনার জন্যই তো, আপনার জন্যই তো ওই স্বর্গের পারিজাত এখন আমার উঠোনের সামনে, আপনার জন্যই তো। দেবর্ষি নারদ বলছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তুমি কি চাও মা তোমার স্বামী শুধু তোমাকে ভালোবাসো আর সবাইকে ভুলে যাক, তোমার পিছনে ঘুরুক, তুমি কি চাও মা? আগে হ্যাঁ চাই। তাহলে মা একটা যজ্ঞ করতে হবে। না কি যজ্ঞ করতে হবে? না দান যজ্ঞ করতে হবে। না যজ্ঞের জন্য কি কি প্রয়োজন? না যজ্ঞের জন্য যা কিছু প্রয়োজন হয় তুমি তো জানো মা, মধু ঘি কাষ্ঠ কাপড় চোপড় যা কিছু লাগে, গহনা দানা সব কিছু লাগবে, তুমি তো জানো মা। তা এত বড় যজ্ঞ হবে, তোমার এত পুরোহিতের দরকার, একটা ব্রাহ্মণের দরকার। এখন আমি কোথায় আর ব্রাহ্মণ খুঁজতে যাব? আপনি যখন পরম ব্রাহ্মণ, তাহলে আপনি যজ্ঞটা করবেন। ঠিক আছে, নারদ মনে 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 ভাবছে, আমি যেটাই ভাবছি সেটাই হচ্ছে। ঠিক আছে আমি যজ্ঞটা করব, কিন্তু মা আমার পুরোহিত হিসেবে আমাকে তো দক্ষিণা দিতে হবে। না আপনি বলুন কি দরকার, ধন রত্ন টাকা পয়সা কি দরকার আপনি বলুন, আপনাকে দেওয়া হবে। আচ্ছা আমার ওসব কিছু দরকার, আর হরিতকের অগ্রভাগটা আমি নেব, পেছনের ভাগটা তুমি রাখবে, কেমন? ঠিক আছে আপনি যা বলবেন তাই আপনাকে দেওয়া হবে। তা মা ভগবানের সঙ্গে পারিজাত বৃক্ষ বেঁধে রাখতে হবে, আর তারপরে ব্রাহ্মণকে দান করে দিতে হবে। সত্যভামা দেবী বলছেন, আপনি যা বলবেন তাই হবে, যা বলবেন তাই হবে। তাই পরের দিন সকালে যজ্ঞের জন্য আয়োজন করেছেন সমস্ত দাস দাসীরা, সমস্ত রানীরা সত্যভামা দেবীর হয়ে সমস্ত দাস দাসীরা সব আয়োজন করেছে, যজ্ঞের জন্য আয়োজন করেছেন, যজ্ঞের জন্য আয়োজন করেছেন। যথা সময়ে দেবর্ষি নারদ এসেছেন, যজ্ঞ শুরু হয়েছে। আর এইদিকে ভগবানের সঙ্গে ওই পারিজাত বৃক্ষটা বাধা হয়ে গেছে, আর দেবর্ষি নারদ যজ্ঞ করছেন। এবার সত্যভামা দেবীকে বলছেন, এক ব্রাহ্মণকে দান করে দিতে হবে ভগবানকে। তাই ভগবানের হাতটা নিয়ে সত্যভামা দেবী কি করলেন, ভগবানের হাতের সঙ্গে দেবর্ষি নারদের হাতটা মিলিয়ে দিলেন। আর যেই মিলিয়ে দিয়েছে তখন দেবর্ষি নারদ বলছে, এবার মন্ত্র বলতে হবে, যে বলো, সর্বনিব্যাদিতি সহিত কৃষ্ণ কেশব দান করি স্বামী। এবার সত্যভামা দেবী বলছেন, সর্বনিব্যাদিতি সহিত কৃষ্ণ কেশব দান করি স্বামী। আর যেই মন্ত্র বলে দিয়েছেন ভগবানের সঙ্গে, আর দেবর্ষি নারদের হাতটা ধরা হয়েছিল, দেবর্ষি নারদ ওই হাতটাকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। চলো চলো শ্রী গোবিন্দ তুমি আমি যাই, চলো চলো শ্রী গোবিন্দ তুমি আমি যাই, এখানে থাকার আর কোনো কারণ নাই, এইখানে থাকার আর কোনো কারণ নাই, এইখানে থাকার আর কোনো কারণ নাই, এইখানে থাকার আর কোনো কারণ নাই। আমার সঙ্গে তুমি চলো, আমার সঙ্গে তুমি চলো, আমার সঙ্গে তুমি চলো,
এদিকে ভগবানের সমস্ত গহনা খুলে দিচ্ছে, ভগবানের সমস্ত গহনা খুলে দিচ্ছে, ভগবানকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে, ভগবানের সমস্ত গহনা খুলে দিচ্ছে। আরে খুলিয়া মাথার চূড়া শিখা বাঁধি দিল, 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 গণমালা খুলে রুদ্রাক্ষ পরালো, এর মালা খুলে রুদ্রাক্ষ পরালো, মালা খুলে এমন ভাবে সাজাইলো, এমন ভাবে সাজাইলো, এমন ভাবে সাজাইলো, এমন ভাবে সাজাইলো, ভক্তের যা বাসনা ছিল এমন ভাবে সাজাইলো, মনের যা বাসনা ছিল এমন ভাবে সাজাইলো, ভক্তের যা বাসনা ছিল হরি 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 বলে, ভক্তের যা বাসনা ছিল হরি 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 বলে, ভক্তের যা হরি 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 ভক্তের যা বাসনা ছিল এমন ভাবে সাজাইলো, এমন ভাবে সাজাইলো, এমন ভাবে সাজাইলো। ভগবানকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছেন, এদিকে ভগবানে বলছেন কেন ওদের সঙ্গে রসিকতা করাচ্ছ নারদ? ওরা দেখো, ওরা সবাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, তুমি কেন ওদের সঙ্গে রসিকতা করাচ্ছ নারদ? কেন ওদের সঙ্গে রসিকতা করাচ্ছ? তখন দেবর্ষি নারদ চোখ ভরা জল নিয়ে বলছে, তুমি আজকে ওদের কষ্ট দেখতে পেলে? সেদিন যখন আমি কত কেঁদেছি, আমার কত কষ্ট হয়েছে সেদিন বুঝলে না? যখন একটা একটা তীর তোমার উদ্দেশ্যে দেবরাজ ইন্দ্র ছেড়েছিল, আমার মনে কত কষ্ট হয়েছিল, তুমি সেটা দেখলে না? কিরকম স্থির তার কাছে পারিজাত বৃক্ষ বড় হয়ে গেল তার স্বামীর চেয়ে, যে তোমার মর্যাদা জানি না, আমি তাকে দেব না, আমি তাকে দেব না, আমি নিয়ে চলে যাবো, আমি তাকে দেব না, তাকে দেব না। আর এদিকে দেখছেন সবাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। তখন দেবর্ষি নারদ বলছে, ভাবছে, ভেবে বলছে যে ঠিক আছে, আমি ভগবানকে দিয়ে যাব, তবে ভগবানের ওজনে যদি কোনো বস্তু থাকে বস্তুটা নিয়ে তবে গিয়ে ভগবানকে দেব। দেখুন আবার সত্যভামা দেবীকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। সত্যভামা দেবী বলছেন যে আমার বাবা সত্যরাজিত রাজা আমাকে বিয়ের যৌতুক হিসেবে সামন্তক মণি দিয়েছে, যেটা একদিনে 160 মণ সোনা তৈরি করতে পারে, 160 মণ সোনা তৈরি করতে পারে। আমার বলেছিলাম তাই আমার সোনার কোনো অভাব নেই, আমি সোনা দিয়ে ভরিয়ে দেবো। তাই একটা বড় দাঁড়ি পাল্লা আনা হলো, একটা দাঁড়ি পাল্লায় ভগবান আর একটা দাঁড়ি পাল্লা যত গহনা ছিল সত্যভামা দেবীর সমস্ত গহনা রাখা হলো, তবু ভগবানের ওজনে হচ্ছে না। এবারে যত যত রানীদের, যত দাস দাসীদের যত গহনা ছিল সমস্ত গহনা এনে ওই দাঁড়ি পাল্লায় রাখা হলো, তবু ভগবানের ওজনে হচ্ছে না। এবার সবাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, সমস্ত রানীরা কাঁদছে, সবাই কাঁদছে। তুমি যদি
পাচ্ছে গড়াগড়ি দিয়ে, সবাই কাঁদছে। এমন সময় উদ্ধবজি আসছে, ভগবান শ্রীকৃষ্ণের কাকা ছেলে উদ্ধবজি। উদ্ধবজি আসছেন, তিনি নামগান করতে করতে আসছেন। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, उनका महिमा सब जग जानी। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। भोली भाली सीधी सादी, वो है सबसे न्यारी न्यारी। भोली भाली सीधी सादी, महिमा उनकी सब जग जानी। चरण में शीश झुकाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। উদ্ধবজি এসে বলছে, কি ব্যাপার এখানে সবাই কান্নাকাটি করছো কেন? সবাই এত কান্নাকাটি করছো কেন? তাই সমস্ত রানীরা তারা বলছে, আমাদের কৃষ্ণকে, আমাদের স্বামীকে, ভগবানকে নিয়ে চলে যাচ্ছেন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ বলেছেন যে যদি ভগবানের চেয়ে যদি বড় কিছু থাকে, বস্তু থাকে, সেই বস্তুটাকে নিয়ে যাবেন, তবে কি আমাদেরকে ভগবানকে দিয়ে যাবেন। কিন্তু আমরা সোনা দিয়েছি, ভগবানের ওজনে হচ্ছে না। আচ্ছা আপনারাই বলুন, সোনা একটা বস্তু আর ভগবান কখন কি এক হয়? কোশ্মন কালো হবে না, কোশ্মন কালো একই হবে না। তাই উদ্ধবজি এসে বলছে, ঠিক আছে ঠিক আছে, আমি এমন একটা জিনিস দেব যেটা ভগবানের চেয়ে বড় হবে। সবাই আশ্চর্য হয়ে দেখছেন, বলে কি এমন হতে পারে যেটা ভগবানের চেয়ে বড়? ভগবানের চেয়ে বড় কি এমন জিনিস হতে পারে? তাই উদ্ধবজি কি করলেন, ওই উঠোনের বাইরে তুলসী তলা, তুলসী দেবীকে প্রণাম করছে। তুলসী রানী কি জয়, মহারানী কি জয়। तुलसी रानी की जय, महारानी की जय। 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 तुलसी रानी की जय,
তাই তুলসী দেবীকে প্রণাম করে একটা তুলসী পত্র তুলে চন্দন ঘর্ষণ করে ওই চন্দন দিয়ে তুলসী পত্রের উপরে লিখে দিয়েছে কৃষ্ণ। আর কৃষ্ণ লিখে দিয়ে ওই পত্রটা নিয়ে এসে দাঁড়িপাল্লা অসংখ্য গহনা ছিল, সে অসংখ্য গহনা সব নামিয়ে ওই তুলসী পত্রটা দিয়ে দিয়েছে। ওই কৃষ্ণ নামাঙ্কিত পত্রটা যেই দিয়েছে, কৃষ্ণ নামাঙ্কিত পত্র তুলা দণ্ডে দিল, 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 নামে প্রভাবে নামি নামি আজ গেল, নামি আজ গেল, নামে প্রভাবে নামি নামি আজ গেল, নামি আজ গেল। ভগবান হালকা হয়ে গেছে, তুলসী পত্র ভারী হয়ে গেছে, ভগবানের চেয়ে ভগবানের নামটা বড় হয়ে গেছে, ভগবানের চেয়ে ভগবানের নামটা বড় হয়ে গেল। মাগো ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, ভগবানের চেয়ে ভগবানের নামটা বড়। আমরা অনেকে ভগবানকে পেতে চাই, ভগবানকে পেতে গেলে অনেক শিক্ষা ডিপেন্ড হয়, অনেক কিছু প্লাস পয়েন্ট থাকলে তবে কি ভগবানকে পাবেন। খারাপ কর্ম করা যাবে না, সত্য পথে চলতে হবে, দশের কল্যাণ করতে হবে, কত কিছু করতে হবে, তবুও ভগবানকে কেউ পায় বা কেউ পায় না। কিন্তু ভগবান এর নাম করার জন্য কোন শিক্ষার ডিপেন্ড হয় না। একটা সাধু ভগবানের নাম করতে পারে, একটা চোরও ভগবানের নাম করতে পারে। তাই ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, আপনারা প্রতিজ্ঞা করে বলুন যে আজকে এই হরিবাসরে আপনারা প্রতিজ্ঞা করে বলুন সারা দিনে 24 ঘন্টার মধ্যে 10 মিনিট ভগবানের নাম করবেন। আর এই 10 মিনিটের মধ্যেই অন্তিমকালে আপনি ভগবত প্রাপ্তি পাবেন। এ কথা আমার নয়, এ কথা ভগবতের সিদ্ধান্ত। 24 ঘন্টার মধ্যে 10 মিনিট ভগবানের নাম করবেন। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেবর্ষি নারদ দেখতে পেল যে ভগবানের চেয়ে ভগবানের নামটা বড়। তাই সঙ্গে সঙ্গে কি করলো দেবর্ষি নারদ, ওই পত্রটাকে, তুলসী নামাঙ্কিত পত্রটাকে নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে অগণিত ভক্তের মধ্যে ভগবান নেমে এসেছে। আজকে ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল, মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল, মিলন হইল। আজ প্রেমানন্দে মদন ভরে হরি হরি বলো গো, হরি হরি বলো, হরি হরি বলো গো, হরি হরি বলো। প্রেমানন্দে বদন ভরে, প্রেমানন্দে বদন ভরে, হরি হরি বল গো, হরি হরি বল, হরি হরি বল গো, হরি হরি বল। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো, দিচ্ছে করো তালি।
পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তোলে নাচর মন হরি বলে।
বলো সবাই মুখে বলো, বলো সবাই রাধা রাধা না, মুখে বলো রাধা রাধা না। হাই হ্যালো চলো হরে কৃষ্ণ বলো, হাই হ্যালো চলো হরে কৃষ্ণ বলো, চলো সবাই বৃন্দাবন ধাম। মুখে বলো সবাই বলো, মুখে বলো রাধা রাধা না। হাই হ্যালো চলো হরে কৃষ্ণ, হাই হ্যালো চলো হরে কৃষ্ণ,
আজ হোলি খেলবো তোমার সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। হোলি খেলবো শ্যাম তোমারি সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। Hello.
ঘরে ছাড়িল সিও চালি জীব গতে ছাড়িল দিনে অকুড়ের ঘরে ছাড়িল সিও চালি জীব গতে ছাড়িল পাঠি পারি বনি তোর চার